যাদের ওবিসি নিয়ে প্রশ্ন ছিল তারা এটা দেখে নেবে, নিচের পয়েন্টটা পড়বেন। কি বলছে না, 64 সম্প্রদায় যাদের কি প্রয়োজন না পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন প্রয়োজন, সেটা দেখে নেব। তো যে 64টি সম্প্রদায় আগে থেকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশন করার প্রক্রিয়া। কিভাবে আপনারা রিভ্যালিডেশন বা বৈধকরণ করবেন তার যে প্রক্রিয়া, সেটা তার প্রসেস একে একে নিচে দেওয়া রয়েছে। 1 নম্বর কি রয়েছে না অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। 2 নম্বর বলছে বয়সের প্রমাণপত্র অর্থাৎ এজ প্রুফ। 3 নম্বর বলছে স্থায়ী বাসিন্দা শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাকে লাগবে। তারপর বলছে 4 নম্বর বাবা ও মায়ের আয়ের শংসাপত্র অর্থাৎ প্যারেন্টস ইনকাম। যদি বাবা বা মা চাকুরিজীবী হন তাহলে ওনার বা ওনাদের 40 বছর বয়সের সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে। 5 নম্বর আসল জাতিগত শংসাপত্র অর্থাৎ অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। তারপর 6 নম্বর বলছে ব্লক মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমি লেয়ার অর্থাৎ এনসিএল স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরওয়ার্ড করিয়ে আনতে হবে। অর্থাৎ এই যে উপরের যে পোর্শনটা রয়েছে যেটা বললাম, সেটা কাদের জন্য প্রয়োজন না 64টি সম্প্রদায় যারা অলরেডি ওবিসির আওতায় রয়েছেন, তাদের পুনঃবৈধকরণ বা রিভ্যালিডেশনের জন্য কি কি করতে হবে সেই প্রসেসটা উপরে দেওয়া রয়েছে। ফার্স্ট আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। সেকেন্ড আপনাদের এর জন্য কি কি আপনাদের নথিপত্র লাগবে না, ফার্স্ট রয়েছে বয়সের প্রমাণপত্র অর্থাৎ এজ প্রুফের জন্য ডকুমেন্ট লাগবে। 3 নম্বর স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। তারপর বাবা মায়ের আয়ের শংসাপত্র অর্থাৎ প্যারেন্টস ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং 5 নম্বর বলছে আসল জাতিগত শংসাপত্র অর্থাৎ অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। এবং 6 নম্বর বলছে ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে নন ক্রিমি লেয়ার বা এনসিএল স্ট্যাটাস সহ ভেরিফাই ও ফরওয়ার্ড করিয়ে আনতে হবে। এটা রয়েছে 64টি সম্প্রদায়ের রিভ্যালিডেশনের জন্য। এরপর নিচে যেটা রয়েছে 74টি সম্প্রদায়ের জন্য পুনঃপ্রদান বা ইস্যুয়েন্স, তার জন্য কি করতে হবে না যে 74টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত তথ্য সহ আবেদন করতে হবে। কি কি করতে হবে, তাদের যে 74টি সম্প্রদায় যাদের বাতিল করা হয়েছিল বর্তমানে আবার তাদেরকে কি করা হয়েছে না তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের যে ইস্যুয়েন্স রয়েছে সেটা কীরকমভাবে বা পুনঃপ্রদানের যে প্রসেস রয়েছে সেটা কি রয়েছে। ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন অবশ্যই করতে হবে। 2 নম্বর সেটা তো ডকুমেন্ট কি লাগবে, এজ প্রুফের ডকুমেন্ট লাগবে। 3 নম্বর স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। 4 নম্বর আসল জাতিগত শংসাপত্র বা অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। 5 নম্বর বাবার পরিচয়পত্র অর্থাৎ ফাদার্স আইডি কার্ড লাগবে। এবং 6 নম্বর বলছে বাবা ও মায়ের আয়ের শংসাপত্র অর্থাৎ প্যারেন্টস ইনকাম। যদি বাবা বা মা চাকরিজীবী হন তাহলে ওনার বা ওনাদের 40 বছর বয়সে সার্ভিস স্ট্যাটাস জমা করতে হবে। তো যে সকল ক্যান্ডিডেটের ওবিসি নিয়ে প্রশ্ন ছিল যে তাদের কি করতে হবে তাদের কি করতে হবে না, তার যে পুরো প্রসেস নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নিলাম। তো অবশ্যই এটা আপনাদের হেল্পফুল হলে নিজের বন্ধু বা বান্ধবীর কাছে ফরওয়ার্ড করবেন অর্থাৎ এটা সেন্ড করবেন, যাতে তারাও এটা দেখে তাদের যে ডাউট ছিল ওবিসি নিয়ে সেটা ক্লিয়ার হয়ে যায়। এবং নিচের যে প্রসেস রয়েছে সেটা সময়ের পূর্বে অবশ্যই করে নেবেন। অর্থাৎ কারো যদি রিভ্যালিডেশনের প্রয়োজন হয় তো করে নেবেন, এবং কারো যদি রিইস্যুয়েশন প্রয়োজন হয় তাহলে সেটাও করে নেবেন।